বৃষ্টি ভেজে সকালে দেরি করে ঘুম থেকে উঠেও আমি যেভাবে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি। শুভ সকাল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, ঘুম থেকে উঠেই দেখছি মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। শাশুড়ি মা বলছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো আমি প্রথমে ছাদে গেছিলাম বৃষ্টি দেখে ঘুম থেকে উঠে। তো দেখলাম প্রচুর বৃষ্টি এবং আমাদের ছাদে অনেক জল হয়ে গেছে, মানে জলটা ঠিকঠাক বেরোতে পারছে না, এতটা জল জমে গেছে। তো উপর থেকে নিচে চলে এসেছি। কিছু করার নেই বন্ধুরা, বৃষ্টি হচ্ছে হচ্ছে কিন্তু কাজ তো আমার ঘরের করতেই হবে, তাই না? তাই সকালের যত কাজ আছে সবই করার চেষ্টা করছি। এই যে এখন সকাল 7টা বেজে গেছে। আজকে খুব মানে এত দেরি হয়ে গেছে কি বলবো, আমি এত দেরি করে ঘুম থেকে কোনো দিনও উঠি না। কিন্তু আজকে কি হয়েছে বন্ধুরা, আমি যখন 4:30 নাগাদ একবার ঘুম ভেঙেছিল আমার, তখন মানে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। 4:30টায় ঘুম ভাঙার পরে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ওই ঘুমটাই আমাকে এতটা দেরি করে ঘুম থেকে উঠতে হলো। ঠিক আছে, তো ঘুম থেকে উঠে কোনটা কখন কোন কাজ করব আমার মাথার মধ্যে নেই। কি করব তাড়াহুড়ো করে করছি, 7টা বেজে গেছে, বুঝতে পারছো? আর এদিকে ছেলেকে উঠায় আবার পড়াতে হবে। তাছাড়া ও আমাকে বলছে, মা আজকে আমার সকাল সকাল পড়া নেই, 9টায় পড়া আছে। তো তখন হয়তো বৃষ্টি মানে ছেড়েও যেতে পারে। তো পরে একটা মেসেজ এসেছে, না তোমাদের তার আগে আর কি 7:30টা থেকে পড়াবে, কিন্তু এখন বাজে 7টা। আমি মেসেজটা দেখে তাড়াতাড়ি ওর কাছে গেছি। তো বলছে, মা আমি একটু বাদে উঠছি, তুমি চিন্তা করো না, আমি 7:30টার আগেই উঠে যাব এবং পড়তে চলে যাব। তাই জন্য ওকে আমি বলার পরে এই যে নিচে এসে আমি সমস্ত কাজগুলো করছি। প্রথমে থালা বাসনগুলো বের করে দিয়েছি, কিন্তু ওখানে না বৃষ্টি পড়ছে, তাই আমি আর ওখানে বসে মাজলাম না। বাদ বাকি থালাটা ওখানে রেখে আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই যে ঘর ঝাড় দিচ্ছি, আর এদিকে দেখলাম বৃষ্টিটা অনেকটা কমেছে, মানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেটা একটু কমেছে, একটু লাইট লাইট হয়েছে। কিন্তু জানি না আজকে সারাদিনে বৃষ্টি হবে কি না। মানে এখন একটু কম কম ভাব হচ্ছে, আমার মনে হচ্ছে ছেলেটা পড়তে যেতে পারবে, কারণ অতিরিক্ত বৃষ্টি হলে না তার ভিতর আমি ছেলেকে পড়তে পাঠাই না। তাই জন্য ভাবলাম যে বৃষ্টিটা একটু যদি কম হয় তাহলে তো খুবই ভালো হবে, ছাতা বা রেইনকোট পরেও মানে পড়তে যেতে পারবে, এইটা আর কি। তো বাইরে বৃষ্টিটা যেহেতু কমেছে তাই লাইটও হয়েছে, কিন্তু আমার ঘরের মধ্যে এখন অন্ধকার। আমি এই যে লাইট জ্বালিয়ে কিন্তু কাজ করছি। আমাদের সবাই কিন্তু আজকে না দেরি করে ঘুম থেকে উঠছে, আমরা সবাই এত দেরি করে উঠি না। তারপরে ছেলেকে এই যে ঘুম থেকে ডেকে দিয়েছি বন্ধুরা, 7:30টায় আগেও পড়তে চলে যাচ্ছে। কিন্তু এখন না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একদম কমছে সেটা নয়, ঝিরিঝিরি, যে ছাতার নিচে করে গেলে আর ভিজে যাবে না। তো ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে আবার আমার কাজ শুরু করেছি। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘরের সামনে জল দেওয়া, এইসব কাজ আমার হয়ে গেছে। এখন আমি ব্রাশটা করব, তারপরেই ফ্রেশ হবো। তো এই যে ব্রাশটা করে নিচ্ছি বন্ধুরা। তারপরে আবার কি কি রান্না হবে সব কিছু গোছাতে হবে। আর আজকে জানো তো বাজার নেই আমার, মানে বাজার নেই বলতে কি, আজকে কালকের বাজার আমাকে করতে হবে। আজকে যেটুকু আছে ওইটুকু দিয়ে আজকে রান্না করে নেব, কিন্তু কালকের জন্য আবার বাজার করতে যেতে হবে। এই বৃষ্টির সময় বাজারে যেতে যে কী অসুবিধা লাগে সেটা আমার খুব ভালো, আমি খুব ভালোই জানি, যেহেতু আমি বাজার করি। তো এই যে তারপরে দাঁত মেজে ফ্রেশ হয়ে নিয়েছি বন্ধুরা। আর আজকে না মাথায় একটু তেল লাগাচ্ছি, অনেকদিন ধরে তেল লাগানো হয় না, কেমন জানি রুক্ষ রুক্ষ ভাব হয়ে গেছে চুল টুল, তাই জন্য একটু তেলটা লাগিয়ে নিয়েছি। আর তেল লাগালে আমার শুধু ঘুম পায়। যাই হোক, তেলটা লাগিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছি। ফোন ধরে তো কথা বলার সময় নেই, তাই কানে হেডফোন লাগিয়েই সারাক্ষণ কথা বলতে থাকি। আর দেখো সকালের আমার যে খাবারটা শেয়ার শিট ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, ওটাই খেয়ে নিচ্ছি। আর ছেলেকে তো ছাতু বানিয়ে দিয়েছি, ও ওটা খেয়ে আবার পড়তে চলে গেছে। আর এখন আমি সব কিছু গুছিয়ে নেব, যে রান্নাগুলো করব। দেখো বন্ধুরা, আজকে কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছ করব, উচ্ছে আলু ভাজি করব, পাট শাক ভাজি করব,
এই 3 রকমেরই রান্না করব। বেশি কিছু ঘরে নেই তো, এত সকালে বাজারে গেলে তো হবে না। তো এখন তো 8টা বেজে গেছে, তাই আমি খাবার মানে যা যা ঘরে ছিল সেইগুলোই দিয়ে এই যে রান্না করেছি। কিন্তু কি করব, ছেলে আমার এইসব কিছুই খাবে না, এখন জানি না কি খাবে। ওকে আমি আলু ডিম সিদ্ধ সকালের জন্য দিয়েছি। কিছু খাবার জানো তো বন্ধুরা ফ্রিজে ছিল আগের দিনের খাবার, সেগুলো বের করেছি। আর আজকে যেগুলো খাবার সেগুলো তো এই যে রান্না করা হয়ে গেছে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, ছেলেকে স্কুলে পাঠাবো। তো ওকে খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমার বাজারে যেতে একটু দেরি হয়ে গেছিলো, 10:30 নাগাদ হয়ে গেছিলো। তো তখন বৃষ্টিটা ছিল না, কিন্তু বাজারে এত কাদা, মানে কি খুবই খারাপ মনে হচ্ছিল। আর সব দোকানগুলো না খুলিও নি, যেটুকু খুলেছে তার মধ্যে থেকে আমি এইটুকু পেয়েছি, কলা আর কুমড়ো এটুকু এনেছি, আর একটু মাছ এনেছি। সবজি ভালো পেলাম না জন্য আর আনা হয়নি। তো এইটুকু এনেই এই যে ঘরে রাখছি কালকের জন্য, কালকে আবার রান্না করতে হবে। তো তারপরে দেখো বন্ধুরা একটুখানি লাইট হয়েছিল, আমি অনেক জামা কাপড় কেচে দিয়েছি। কারণ আমি জানি আজকে ধুয়েছি তো আজকে আর শুকাবে না, কালকে শুকাবে, আজকে জলটা ঝরবে। তাই যতটুকু মানে করা যায় করে নিচ্ছি। কারণ ঘরে জমতে জমতে না অনেক জামা কাপড় একসঙ্গে হয়ে যায়, তখন ধুতেও কষ্ট হয় আর শুকাতেও জায়গা লাগে, অনেকটা জায়গা লাগে, সেটাও পাওয়া যায় না। আর দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, তাই না? তো জামা কাপড় নেড়ে দিয়ে এসে আবার খাওয়ার যে থালা বাসনগুলো সেটা ধুয়েছি, মাছটা কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি, সব গুছিয়ে টুচিয়ে চান টান করে এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি বন্ধুরা। এখন আমি ঠাকুরের পূজাটা করব, তারপরে আবার ছেলের জন্য একটু রান্না করতে হবে। কারণ আজকে যেহেতু কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছ হয়েছে, উচ্ছে আলু ভাজি হয়েছে, পাট শাক ভাজি হয়েছে, আমার ছেলে এগুলো কিছুই খাবে না। ও আমাকে বলে গেছে, মা তুমি যে খাবারগুলো করেছো আমি কিন্তু খাবো না, তুমি অন্য কিছু করে রেখো আমার জন্য। তো কি করব, ঠাকুরের পুজো করে নিচে চলে এসেছি বন্ধুরা। তো নিচে চলে এসে এই যে চুলটা আজকে ধুয়েছি। তো তো আমি যখন চুলটা আসছে ঠাকুর ঘরে যাই তখন আর কন্ডিশনারটা লাগাতে ভুলে গেছিলাম। তো নিচে এসে এই যে কন্ডিশনারটা লাগিয়ে নিয়েছি। আর দেখো কত জামা কাপড় সব খাটের স্ট্যান্ডে রয়েছে আমার, কেন বলো তো, ওগুলো আর রোদে শুকাতে পারছি না, কারণ রোদই নেই। তাই খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি, যতটা শুকাচ্ছে শুকাক, এই আর কি। তারপরে দেখো আমি খাবার দেব। এদিকে কাকা শ্বশুরকে বলেছি একটু আমটা কাটতে, উনি কেটে দিচ্ছে, আর আমি ছেলের জন্য আলু আর মাছ ভাজি করব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর এখন আলুটা ভাজি করব। তারপরে খাবারটা দেব। ছেলে এখনও স্কুল থেকে আসেনি, ও আসবে 4টার সময়, আর আমরা এখন খেতে বসেছি 2টোর সময়। তো শাশুড়ি মা শ্বশুরের খাবার গুছিয়ে দিয়ে আমার খাবারও একসঙ্গে গুছিয়ে যে টেবিলে সববার খাবার গুছিয়ে নিয়ে তবেই খেতে বসবো। তো বন্ধুরা এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে, তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সামনে প্রতিদিনই এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, তোমরা একটু পাশে থেকো। তো দেখো বন্ধুরা এই যে খাবার টাবার আমার গুছানো হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এখন বাজে 2টো, মানে 2টো বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে ছেলে আসলো, ওকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে তারপরে এই যে সন্ধ্যার দিকে ছাদে এসেছি। দেখো সন্ধ্যার আকাশটা কত ভালো, কিন্তু বৃষ্টি হয়েছিল তার আগে। আর এই যে তারপরে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিচ্ছি। আর ছেলে নিচে আছে, ওকে আবার যে খাবার দেব, খাবার দিয়ে আবার পড়াতে বসবো। যেদিন পড়া মানে টিউশনি থাকে না সেই দিন আমি বাড়িতে ও পড়ে আর আমি ওর পাশে বসে থাকি। বন্ধুরা আমি কিন্তু ওকে পড়াই না, কিন্তু আমি ওকে ওর পাশে বসে ওকে এনার্জি দিই। মানে আমি পাশে থাকলে ও পড়া ঠিকঠাকভাবে পড়তে থাকে, মন দিয়ে পড়ে, যে মা তো পাশে আছে। ওই জন্য আমার অনেক কাজ পড়ে থাকলেও ও পড়তে বসলে আমি সুযোগ করে একটু সময় বের করে ওর পাশে বসে থাকি। এতে কি হয়, বাচ্চা কাচ্চা পড়ায় কিন্তু মন দেয়, আমি যেটা দেখেছি। তোমরাও এরকম করতে পারো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ।